হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করব, যেটা হচ্ছে আমি একটা এআই ইউজ করে একটা এক্সটেনশন তৈরি করছি, বিশেষ করে এসইও ক্ষেত্রে যারা এসইও করে তাদের প্রয়োজন পেজ এসইও চেক করতে। তো এটা আমার কোডিং সম্পর্কে কোনো ধারণা নাই, জাস্ট আমি এআইকে ইনস্ট্রাকশন দিচ্ছি, ওই এআই জাস্ট সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সে কোডিং লিখে দিচ্ছে এবং সেই কোড অনুযায়ী আমি জাস্ট কাজ করছি। বিশেষ করে জেমিনি ইউজ করছি, জেমিনির মাধ্যমে কাজটা করছি। ফার্স্ট আমাকে জেমিনিকে যখন আমি ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি তখন সে আমাকে 3টা ফাইল তৈরি করতে বলছে, pop-up HTML, pop-up JavaScript and manifest JSON। তো এগুলো থেকে যেরকম আমি কোন ফোল্ডারটা কম এই যে জেমিসিও সেটা ফোল্ডারটা তৈরি করছি এবং সেই ফোল্ডারে 3টা ফাইল তৈরি করছি। একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট HTML অ্যান্ড ম্যানিফেস্ট। তো HTML কোডে যে সম্ভবত জাস্ট যে সব মেট্রিক্সগুলো আমাদেরকে শো করানো হবে ওই রেজাল্টে সেগুলো এখানে অ্যাড করা হয়েছে। আর জাভাস্ক্রিপ্টে ওই ইনফরমেশনগুলো কেমন কালেক্ট করবে ওই ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে এবং জেসন করে শুধু টুলসের নেম এবং তার সম্পর্কে বলানো হয়েছে। তো এই ফাইলটা তৈরি করার পরে আমি ক্রোম এক্সটেনশনে যাই এবং সেখান থেকে ডেভেলপ মোডটা অন অফ করা ছিল, এটা অন করার পরে জাস্ট করে এটা এখান থেকে আপলোড করি। এখান থেকে আপলোড করার পরে এই ফোল্ডারটা আপলোড করি, যে ফোল্ডার আন্ডারে 3টা ফাইল, ওই ফোল্ডারটা আপলোড করার পরে এখানে আপলোড করার পরে এই এক্সটেনশনটা মেক করা হয়েছে। এখানে যেরকম আমি নাম দিয়েছিলাম আনিসিএসএস শেখার টুলস। তো এটা পরীক্ষা করে দেখি একটা ওয়েবসাইটে যাই, যেরকম এই ওয়েবসাইটটা nokin.com। এই ওয়েবসাইটে পেজটা অন পেজ চেক করলে এখান থেকে এটা অফ করা থাকে, অন করে নিতে হবে। তারপর এখান থেকে চেক করে নিলে এখানে যে ইনফরমেশনগুলো দেখানো হবে যে অন পেজ স্কোর কত, যেরকম 80%। যদি আরও খারাপ হয় তাহলে যেরকম এখানে যদি এটা দেখাই তাহলে এখানে দেখানো হবে যে 60%, অর্থাৎ ওইটা ওই পেজের উপর ডিফারেন্স করে থাকবে। অর্থাৎ যে পেজে ওয়ান পেজে সবগুলো থাকবে, যেরকম এটা টাইটেল ডিসক্রিপশন সম্পূর্ণভাবে থাকবে এসইও ফ্রেন্ডলি, তখন সেখানে এসইও স্কোর ভালো হবে। যদি না থাকে এসইও স্কোর কম হবে, যেরকম এখানে 60 আর এখানে দেখানো হয়েছে 80। তো যেরকম মেটা টাইটেল ডিসক্রিপশন সব অ্যাড করা হয়েছে এবং ফোকাস কিওয়ার্ড প্লেসমেন্টের যে স্কোরটা এসইও ফ্রেন্ডলি প্লেসমেন্ট করা হয়েছে, ফোকাস কিওয়ার্ডটা ওইটা দেখানো হয়েছে। আর এখানে যদি দেখি তাহলে এখানে এটা সম্ভবত এখানেও ভালোভাবে ফোকাস অ্যাড করা হয় না। তো এটা জাস্ট খালি আমি এই যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাকে কোড লিখে দিয়েছে, ওই কোড অনুযায়ী জাস্ট খালি আমি ফাইল তৈরি করে এখানে এক্সটেনশন মোডে সেটা আপলোড করছি, এতটুকুই। তবে এটা আমার একটা নতুন এক্সপিরিয়েন্স, কোড ছাড়াই, কোড সম্পর্কে নলেজ ছাড়াই এটা তৈরি করা। তো আশা করি আপনারাও পারবেন, এটা চেষ্টা করতে তেমন হার্ড কিছু না, এআই ইউজ করে এখন অনেক কিছু করা যায়। তো আপনাদের শেয়ার করলাম, আশা করি আপনারাও বুঝছেন।